হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো করে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির চচ্চড়ি, যেটাই বলো না কেন। ভীষণ সুন্দর খেতে হয়। কোনো মাছের মাথা বা কোনো মাংস টাংস কিছুই ব্যবহার করা হয়নি। আবার একেবারে পেঁয়াজ রসুন ছাড়া যে করেছি তাও নয়, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। চলো দেখে নিই কীভাবে বানাই। এখন এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, পরিমাণ মতো নিয়েছি। ভীষণ একদম সরু সরু করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এই বাঁধাকপিটা এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর মাখো মাখো তরকারি হয় এবং খেতেও বেশ ভালো লাগে। মোটা মোটা করে কাটলে কিন্তু খুব একটা তরকারির টেস্ট লাগে না। তো চলো বন্ধুরা, এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কোচানো বাঁধাকপিগুলো এবং দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি মেরে নামিয়ে রাখবো। ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে বেগুন, ডুমো ডুমো করে আলু আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি বাঁধাকপির মধ্যে দেব। তো এবার সরাসরি রান্নায় চলে আসব। পরিষ্কার একটা ধোয়া কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে সবথেকে ভালো টেস্ট হয়। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। লঙ্কা এবং 5 ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে সরু করে কেটেছি। এবার কিন্তু বেশ সুন্দর করে মশলাটা ভালো করে যে পেঁয়াজটা দিলাম এটা খুব ভালো করে ভাজতে হবে। এখনও কোনো মশলা দিইনি, তো পেঁয়াজটা কিন্তু একেবারে সুন্দর করে লাল লাল করে ভাজবো। আমি কিন্তু একটুও পেঁয়াজটা কাঁচা রাখবো না। তো এবারে দেখো পেঁয়াজটা দেখেই মনে হচ্ছে একদম লাল হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বেগুন, আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ ভালো করে নাড়বো। আর বাঁধাকপিটা তো সেদ্ধ হয়েই আছে, আর আলু বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর তেলের মধ্যে যদি বেগুন আর আলুটা খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিই তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভীষণ ভালো আসবে। আর আলু আর বেগুন এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা, প্রায় 1.5 চামচ মতো আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি। দিয়ে দেখো বেশ ভালো করে কিন্তু আমি এটাকে ভালো করে সুন্দর করে ভাজবো। এখন কিন্তু এর মধ্যে আমি নুন দিইনি, কারণ নুন দিলে জল ছেড়ে যাবে সেজন্য। তো এবার আমি একে একে মশলাগুলো ব্যবহার করব। আমার আলু আর বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, প্রায় 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কারণ বাঁধাকপিতে আমার হলুদ দিয়ে সেদ্ধ করাই আছে। দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কিছু কেটে রাখা টমেটোর কুচি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের মতো করে দেবে, যে যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তেমনভাবে ব্যবহার করবে ঝাল অনুযায়ী। তো চলো এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো বেশ সুন্দর করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে সামান্য একটু, মানে 1/4 টিস্পুনের মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলাটা আমি নিজেই বাড়িতে বানিয়ে রেখেছি। সমস্ত রকম মশলা আছে এর মধ্যে, অনেক কিছু দিয়ে বানাই আমি গরম মশলা, একেবারে ঘরোয়া। আর দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। যেটুকু এই মশলা কষিয়ে কষিয়ে হবে রান্না, এর মধ্যেই হয়ে যাবে। তো সুন্দর করে আমি মিক্সিং করে নেব। তো দেখো বেশ ভালো করে আমার মাখানো হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে আর কি। এমনি তো মশলাটা কষানোই ছিল, বাঁধাকপিটা দিয়ে আমি আরও একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম একটু সামান্য ধনেপাতার কুচি
আর একেবারে 1 চিমটি মতো চিনি। এটা শুধুমাত্র রান্নার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। তো চলো আমি বেশ ভালো করে একটু এটাকে আরও একটুখানি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই এই রান্নার স্বাদটা বেড়ে যাবে। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি দেখো 1 চামচ মতো ঘি নিয়েছি। এই ঘিটা কিন্তু অপশনাল, কিন্তু এই ঘিটা যদি দাও তাহলে কিন্তু একেবারে বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যাবে। তো চলো ঘিটা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দেব। তো ফিরে এলাম খানিকক্ষণ পর। ঢাকনাটা খুলে বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। তো চলো গ্যাসটা অফ করে দেব, রান্নাটা ডান। তো আমি প্লেটের মধ্যে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি একটু হালকা পাতলা করে। তো দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে, ট্রাস্ট মি খেতে কিন্তু আরও সুন্দর। একবার আমার মতো করে বানিয়ে দেখো, দারুণ স্বাদ হয়। এই বাঁধাকপি তরকারি দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।